হাই, আমি বাপি। আজকে আমি একটি খুবই সুন্দর একটি এক্সেলের ফাইল দেখাচ্ছি। মনে করুন একটি পার্সোনাল ফাইল রয়েছে, সেটি একটি পাসওয়ার্ড দিয়ে রাখবেন কিভাবে। তো আমি একটা এক্সেলের ফাইল ওপেন করে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করবেন। আমরা একটি এক্সেল ফাইল নিয়ে নিলাম, এটাকে আমি ওপেন করে নিচ্ছি। মনে করুন আপনার একটা এক্সেলের ব্যক্তিগত ফাইল রয়েছে। তো এই ফাইলটাকে আপনি কি করবেন, ফাইলে গিয়ে সেভ অ্যাজ রয়েছে, ব্রাউজে যাবেন। আমরা ডেস্কটপে সেভ করব। আমরা একটি নাম দিয়ে দিলাম, একটা নাম দিয়ে দিচ্ছি, DFF দিলাম। এবং এই ফাইলটি আমি জেনারেল টুলস অপশনে গিয়ে জেনারেল অপশনে চলে যাব অ্যান্ড পাসওয়ার্ড দিলাম 1 2 3 অ্যান্ড ওকে করলাম। এবার কনফার্ম করলাম আবার 1 2 3 ওকে অ্যান্ড সেভ করলাম। ফাইলটা ক্লোজ করলাম। আমরা ফাইলটা দেখে নিব। এই যে DFF বলে রয়েছে, এটাকে আমরা ওপেন করব। আপনার এক্সেল ফাইলকে আপনি পার্সোনাল ফাইলকে আপনি পাসওয়ার্ড দিয়ে রাখবেন যাতে কেউ দেখতে না পারে। যখনই খুলব তখনই দেখুন পাসওয়ার্ড চাচ্ছে, আমি সঠিক পাসওয়ার্ড দিয়ে ওকে করলাম। এটাকে যদি আমি রিমুভ করতে যাই, যে এই পাসওয়ার্ডটা থাকবে না, খুলতে গেলে পাসওয়ার্ড লাগবে। এবং রিমুভ কিভাবে করবেন, আবার ফাইলে যাবেন, আবার সেভ অ্যাসে যাবেন, আবার ব্রাউজে যাবেন। এটা কিন্তু মাইক্রোসফট এক্সেল 2013-তে আমি দেখাচ্ছি। ডেস্কটপে সিলেক্ট করাই আছে ফাইলটা, ওখানে টুলসে গিয়ে জেনারেল অপশনে যাবেন অ্যান্ড পাসওয়ার্ডটা রিমুভ করে দিবেন অ্যান্ড ওকে করবেন অ্যান্ড সেভ করবেন। মেসেজ আসবে অলরেডি এক্সিট। এই ফাইলটাকেই করতে যাচ্ছেন রিপ্লাই, হ্যাঁ ইয়েস, অ্যান্ড হয়ে গেল। আর আমরা এবার ফাইলটাকে যদি ওপেন করি তাহলে দেখুন আমরা সহজেই কি করলাম, তাহলে পাসওয়ার্ড ছাড়া ফাইলটা খুলে যাবে এবং দেখতে পারবো। এই যে, আর তাহলে কীভাবে পাসওয়ার্ড দেওয়া হয় এবং পাসওয়ার্ড কীভাবে রিমুভ করা হয় তাহলে দেখলেন। তো খুবই একটা সুন্দর ভিডিও।